একটি জাহাজ যা ৫ তলা বিল্ডিং সমান উঁচু, যার দৈর্ঘ্য ৩টি ফুটবল মাঠের চেয়ে বড়, আর এর ভেতরে আছে ২ তলা বিশিষ্ট একটি রেসলিং কার। এটা শুধু একটা জাহাজ না, এটা ভাসমান একটি রাজপ্রাসাদ। আজ আমরা দেখব কিভাবে তৈরি হয়েছে নরওয়েজিয়ান জয় ক্রুজ শিপ, যেটা বিশ্বের অন্যতম বিলাসবহুল একটা জাহাজ। যে জাহাজটা কেবল প্রযুক্তি নয়, সংস্কৃতি আর স্টাইলিশও এক ধাপে এগিয়ে। জার্মানির প্যাপেনবার্গ শহরে এক বিশাল শিপইয়ার্ডে তৈরি হয়েছিল একটি জাহাজ, যেটি শুধু একটি ভাসমান বিলাসবহুল হোটেলই নয়, বরং আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক চমক নিদর্শন। এটি নরওয়েজিয়ান ক্রুজ লাইনের ব্রেকওয়ে প্লাস ক্লাসের একটি ক্রুজ শিপ। এর মোট ওজন ১,৬৭,৭২২ টন, দৈর্ঘ্য প্রায় ৩২৬ মিটার, আর এতে একসাথে ভ্রমণ করতে পারেন ৪,৬২২ জন যাত্রী এবং ১,৮২১ জন ক্রু মেম্বার। প্রথমে এই জাহাজটি চীনের জন্য ডিজাইন করা হয়েছিল, পরে সেটিকে যুক্তরাষ্ট্রের উপযোগী করে রূপান্তর করা হয়। এই পুরো নির্মাণ প্রক্রিয়া সত্যিই ছিল অবিশ্বাস্য। পরিকল্পনা থেকে শুরু করে এর ডেলিভারি পর্যন্ত সবখানে ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি, নিখুঁত প্রকল্প ব্যবস্থাপনা আর উদ্ভাবনের ডিজাইন। এই নরওয়েজিয়ান জয় আজও আধুনিক বিলাসবহুল ক্রুজ ইন্ডাস্ট্রির এক অন্যান্য মাইল ফলক হিসেবে পরিচিত। এই প্রকল্পের সূচনা হয়েছিল ২০১৪ সালে। নরওয়েজিয়ান ক্রুজ লাইন এনসিএল প্রায় ৭০ মিলিয়নের উপরে বাজেট বরাদ্দ করেছিল এক নতুন ধরনের বিলাসবহুল জাহাজ তৈরির জন্য। প্রকৌশলী আর ডিজাইনদের এক বিশাল দল কাজ শুরু করে বিশদ পরিকল্পনা নিয়ে। তারা এমন সব বৈশিষ্ট্য যুক্ত করে যা আগে সমুদ্রপথে কল্পনাও করা যেত না। এটিতে আছে ২ তলা বিশিষ্ট রেসলিং কার, একটি বিশাল ক্যাসিনো আর ২৯টি রেস্টুরেন্ট, আর একটি ১৮০ ডিগ্রি ভিউ বিশিষ্ট অবজারভেশন লাউঞ্জ, যা সব মিলিয়ে এক অদ্বিতীয় ভাসমান অভিজ্ঞতা। শুরুতেই এই জাহাজটির নাম ছিল নরওয়েজিয়ান ব্লিস, কিন্তু ২০১৫ সালে অক্টোবরে এর নাম বদলে রাখা হয় নরওয়েজিয়ান জয়। চীন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে ডিজাইনে আনা হয় এক নতুন পরিবর্তন। জাহাজের গায়ে আঁকা হয় এক ফিনিক্স পাখির চিত্র, শিল্পী তানপিং এর অনবদ্য শিল্পকর্ম, যা চীন সংস্কৃতির নবজন্ম ও সমৃদ্ধির প্রতীক। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর শুরু হয়েছিল নির্মাণ কাজ। একটি বিশেষ স্টিল কাটিং সেমিনারের মাধ্যমে এখানে ব্যবহৃত হয়েছিল মডুলার নির্মাণ পদ্ধতি, যেখানে ৮ লসত বড় বড় স্টিলের ব্লক আগে থেকেই তৈরি করে সঠিকভাবে একত্রিত করা হয়। জুন ২০১৬ সালে ১২০ মিটারের দৈর্ঘ্যের একটি হোল সেকশন সফলভাবে জলভূমিতে নামানো হয়, যা পরবর্তী অ্যাসেম্বলির জন্য প্রস্তুতির নিদর্শন ছিল। কিন্তু সেপ্টেম্বর ও অক্টোবর ২০১৬-তে দুটো ছোট ছোট অয়েলিং ফায়ারের কারণে ৫০,০০০ ইউরোর ক্ষতি হয় এবং কিছু কেবিন ক্ষতিগ্রস্ত হয়। তবে মেয়ার ওয়ার্ক দ্রুত এই বাধাগুলো কাটিয়ে ওঠে আর পুরো প্রকল্পের কর্মসূচি ঠিক রাখে। মার্চ ২০১৭-য় নরওয়েজিয়ান জয় নামের জাহাজটি জলাভূমিতে নামানো হয় এবং ১৪ ঘন্টার একটি যাত্রায় এমস নদী দিয়ে এম ভ্যাসন পর্যন্ত পৌঁছে। এরপর শুরু হয় নর্থ সি ট্রায়ালস, যেখানে জাহাজের ৫টি ডিজেল ইঞ্জিন ১,০২,৯০০ হর্স পাওয়ারের ক্ষমতা, এবিবি অ্যাজিপোর্ট ও এক্স প্রফেশনাল সিস্টেম এবং পরিবেশ বান্ধব এক্স হোস্ট গ্যাস প্রবারগুলো কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়।
এর ভিতরের অংশে ছিল আধুনিক ও বিলাসবহুল সুযোগ সুবিধা, যেখানে বিনোদন কেন্দ্র এবং আরামদায়ক আবাসন সংযুক্ত ছিল, যা যাত্রীর অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর ২০১৭ সালে এপ্রিল মাসে জাহাজটি জার্মানির ব্রেমার হ্যাভেনে নরওয়েজিয়ান ক্রুজ লাইন্সের কাছে হস্তান্তর করা হয়। এরপর জুন ২০১৭ সাংহাইতে চীনা গায়ক ওয়াং লিওনের হাতে জাহাজটি আনুষ্ঠানিক নামকরণ অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করে। চীন ২ বছর সফল যাত্রার পর ২০১৯ সালে নরওয়েজিয়ান জয় একটি $৫০ মিলিয়ন আধুনিকায়নের কাজের মধ্য দিয়ে গিয়েছিল। এই পুনর্নির্মাণের মাধ্যমে যুক্ত হয় 5 বিচ ক্লাব, থার্মাল টিস্যু এবং উন্নত বিনোদন সুবিধাসমূহ, যা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উপযোগী করে তোলা হয়। তো সবশেষে আমি এটাই বলবো, হাজার হাজার শ্রমিক আর মিলিয়ন মানুষের ঘন্টার পরিশ্রম নিয়ে নির্মাণ প্রক্রিয়াটি এমন এক সমন্বয়, উদ্ভাবন এবং অভিযোজনের দৃষ্টি স্থাপন করেছে, যা নরওয়েজিয়ান জয়কে আধুনিক সামুদ্রিক প্রকৌশল ও বিলাসবহুল ভ্রমণের দৃষ্টি আকর্ষণ করে।